নার্সিং হোম, শান্ত হও। আমাদের কেউ আছেন? হবে না। কেউ আছেন? হ্যাঁ বলুন। এ কি, আপনারা এনাকে এখানে এনেছেন কেন? মানে এখানে নিয়ে আসবো না তো কোথায় নিয়ে যাবো? এখানে তো ওনাকে এখন অ্যাডমিট করা সম্ভব না, আপনারা ওনাকে অন্য কোথাও নিয়ে যান। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনার এসব কথা বলার মানেটা কি? অবরু অবরু শান্ত হন, দাঁড়া আমি দেখছি। শুনুন সিস্টার, আপনি বলুন ডক্টর কোথায়? এত রাতে হাউস স্টাফ ছাড়া তো এখানে কেউ নেই স্যার। মানে সিস্টার, আমার ওয়াইফকে বাঁচান প্লিজ, আমার ওয়াইফকে বাঁচান প্লিজ। সরি, এই সময় আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কি বলছেন কি আপনি? পেশেন্টের অবস্থা দেখেছেন? সেই জন্য তো বলছি স্যার, আর সময় নষ্ট না করে। শাট আপ! দেখুন, আমি আপনার এখানে ফ্রি অ্যাডভাইস নিতে আসিনি। আমরা এখানে এসেছি একজন পেশেন্টকে এমার্জেন্সি ওয়ার্ডে, আপনি বলছেন এখানে ডক্টর নেই। আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? আপনি একটু শান্ত হন স্যার। আমি সাত্তকী চৌধুরী বলছি, যেখান থেকে হোক যেভাবে হোক ডক্টর নিয়ে আসুন। শুনুন, পেশেন্টকে আপনারা ব্যাংক কেবিনে নিয়ে আসুন, আমি দেখছি। আমি ফর্মালিটিসগুলো দেখে নিচ্ছি, তুই একটু সামলায়। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ঘটনাটা ঘটলো কিভাবে? কিভাবে ঝিলমিল কার ষড়যন্ত্রে এরকম একটা ফাঁদে পা দিল? বুঝতে পারছো না বাবা? এই সব কিছু ঘটিয়েছে মিস্টার অরুণের চ্যাটার্জি। বলি কি কি বলছে? অরূপ, অরূপ, মা মা কেমন আছে? বাবা, আসলে এই ঘটনাটায় রাঙামা খুব শক পেয়েছেন। এখন অবস্থা খুব একটা সুবিধের নয়। আমি একটা ইঞ্জেকশন দিয়ে এসেছি, আপাতত ঘুমোচ্ছেন। তো ওখানে কেউ মানে ননি ননি ওখানে আছে তো নাকি? হ্যাঁ 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 বাবা, ননিদি আছে। কোনো দরকার পড়লে আপনাদের নিশ্চয়ই জানাবে। আমি একবার নার্সিং হোম যাচ্ছি, এত রাতে ডক্টর পাওয়া খুব মুশকিল হবে। আমি গিয়ে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি। প্লিজ প্লিজ প্লিজ। অরুণ, প্লিজ অরুণ, প্লিজ আমাদের বৌমনিকে আমাদের কাছে ফিরিয়ে দাও, প্লিজ, রিকোয়েস্টিং। এখনো কোনো ডক্টর পাওয়া গেল না। মানে কি বলছো তুমি? হ্যাঁ রে, নার্স আমার সামনে অনেককে ফোন করলো, কেউ শহরের বাইরে, তো কেউ ফোনে রেসপন্সই করছে না। এরা কি মানুষ? এরকম একটা সেবামূলক পেশায় নিযুক্ত হয়ে? না না না, এরকম একটা ইমার্জেন্সি পেশেন্ট এভাবে পড়ে থাকতে পারে না। সিস্টার, সিস্টার, বলুন স্যার। এসবের মানেটা কি? কি হচ্ছে নাকি এসব? কেন স্যার? এত বড় একটা নার্সিং হোম, অথচ রাতে কোনো ডাক্তারের ব্যবস্থাই নেই। আপনি শান্ত হন স্যার, এখানকার হাউস স্টাফরা চেষ্টা করছে, ডাক্তার অবশ্যই পাওয়া যাবে। আমার মেয়েটা যদি ততক্ষণ অপেক্ষা করতে না পারে, পারবেন আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিতে? সেটা এখন বলা খুব ডিফিকাল্ট স্যার। এসব কি বলছেন? দেখুন, এটি একটি 90% বার্ন কেস, আর এইসব কেসে কোনো সময় কোনো রকম অ্যাসুরেন্স দেওয়া সম্ভব নয়। পেশেন্টের অবস্থা এখন কিরকম ডক্টর? ওনার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। ডাক্তার, আমার মেয়েটা বাঁচবে তো? দেখুন, আমাদের যথাসম্ভব চেষ্টা আমরা করছি, তবে ডাক্তারবাবু, আপনি চুপ করে যাবেন না, দয়া করে আমার দিদিভাইকে বাঁচান। আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, তবে আপনাদের মিথ্যে সান্ত্বনা আমি দেব না। ওনার সার্ভাইভ করার চান্স খুবই কম। এসব আপনি কি বলছেন? আপনি জানেন আমি কে? দয়ানন্দ, আমি পেশেন্টের বাবা। শান্ত হন দয়ানন্দ, শুনুন। আপনি তো বোঝেন এই কথাটা শোনার পর একজন বাবার কি হতে পারে? আমি কিচ্ছু শুনতে চাই না ডাক্তার, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে জল পাওয়া যায় কিনা? জল খাবো, জল খাবো। একটু জল ছেড়ে দাও। একটু জল খাই, একটু জল খান। একটু জল খা বাবা, একটু জল। আরে ওই তো অরূপ এসে গেছে। অরূপ, অরূপ, কিছু একটা করো, কিছু একটা করো। জেঠুমনি,
ইনি হলেন ডক্টর নন্দী। অরূপের মুখ থেকে আমি সব শুনেছি। আপনার ধৈর্য ধরুন প্লিজ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কি ব্যাপার হলো, এতটা সময় পেরিয়ে যাচ্ছে তাও ঝিলমিল আমাকে একটা ফোন করছে না। আচ্ছা, মিশনটা কোনোভাবে ফেল করেনি? না না, সেটা কি করে সম্ভব? সেটা তো সম্ভব নয়। অ্যাটলিস্ট ব্লাস্টটা হলে তো একটা কিছু ওখানে ঘটবেই। তাহলে কি? না না, এভাবে আমি আর ওয়েট করতে পারবো না। ওকে বরং একটা ফোন করেই দেখি। কিন্তু এই ব্লাস্টে যদি ঝিলমিলের নিজেরই কিছু হয়ে থাকে, তাহলে তাহলে তো আমার কলটা অন্য কারোর হাতেও পড়তে পারে। না না, এইসব আমি আবার কি ভাবছি? ঝিলমিল নিজে তো পুরো প্ল্যানটা জানেই, তাহলে ওর আর কি হতে পারে? আমি একটা ফোন করেই দেখি, ও যা হবার হবে। ফোনটা এবারেও ধরলো না, তার মানে ঝিলমিল আমাকে বিট্রে করলো। আমি আমার কাজ করে দিয়েছি তিস্তা, এবার বাকিটা তোমার কাজ। তবে একটা কথা, এটাই আমাদের জয়েন্টলি করা শেষ কাজ। মানে আজকের পর আমি আর এসবের মধ্যে নেই তিস্তা। তার মানে ঝিলমিল কাজটা বানচাল করে দিয়েছে, আর তাই এখন আমার কলটা তুমি অ্যাভয়েড করছো ঝিলমিল। কিন্তু আমি তো তোমাকে ছেড়ে দেব না। আমার হাত থেকে পালিয়ে তুমি কোথায় যাবে ঝিলমিল? মেয়েটার তো কোনো খবরই পাচ্ছি না। আচ্ছা, আর কেউ তো কোনো খবরই দিল না। মামা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো দয়ানন্দবাবু, ডাক্তারবাবু তো বললেন যথাসাধ্য চেষ্টা করবেন। কিন্তু নিশ্চিন্ত হতে পারছি কোথায়? কোনো খবরই তো আমি পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, একটু বাবা, শান্ত দেখো দেখো ভোর হচ্ছে, নতুন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি এসো, বসবে, এসো এসো তাই যেন সত্যি হয় রে কনক। বসো। দেখ, আমার মেয়েটা যেমনই হোক আর যাই হোক, কিন্তু আদতে তো আমার মেয়ে, ওকে তো আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। কনক, ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি... তুমি কেন এরকম করে বলছো বলো তো? আমরা সবাই তো দিভাইকে ভালোবাসি। ওর গেছে না ভেতরে, হ্যাঁ কিছু হলেও আমাদের বলতো তো। বলতো তো অনেকক্ষণ হলো ভেতরে আছে ও। ও তো জানে আমরা বাইরে, এখন অব্দি কিছু জানালো না কেন? ওই তো অরূপ আসছে ডাক্তারবাবুকে নিয়ে। অরূপ, দিদিভাই কেমন আছে? ঠিক হয়ে যাবে তো? কি হলো ডক্টর? এনিথিং রং? দাদাভাই, দাদাভাই প্লিজ মনকে শক্ত করো। মানে কি বলছো অরূপ? দেখুন, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, কিন্তু না অরূপ, আমি জানি আমার দিদিভাই কিচ্ছু হতে পারে না। বলো দিদিভাই কেমন আছে? দেখুন, ওকে এখন বেডে দেয়া হয়েছে। ডাক্তারবাবু, আমি একবার আমার মেয়ের সাথে দেখা করতে পারি? চলো ডাক্তারবাবু, আমায় একটু বলবেন যে আমাদের বৌমনির অবস্থাটা ঠিক এখন কিরকম? স্যার চৌধুরী, আই এম সরি, পেশেন্টের বাঁচার আশা খুবই কম।
না 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 হতে পারে না। জেঠুমনি প্লিজ প্লিজ এরকম করুন না, অবস্থাটা